আরে একটা পাখি অসুস্থ, প্রিয় দর্শক, একটা পাখি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে। এই মতো অবস্থায় আমরা এটা যাওয়ার পথে দেখে ফেললাম। আমার ছোট আব্বু মাহির আছে এখানে, আর মেজো আব্বু আবির, তার পুরো নাম হচ্ছে গুলাম মুর্শিদ আবির, আর এটা হচ্ছে গুলাম রাসুল মাহির। তা আমরা পাখিটাকে এখন সহযোগিতা করবো। যাও পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, নিয়ে আসো। আমরা পাখিটাকে সহযোগিতা করব, দেখি সুস্থ করা যায় কিনা ইনশাল্লাহ। একটা ভ্যান যাইতে যায় পাখিটাকে আঘাত করছে। ধরো ধরো ধরো, বোতল খুলে দাও, ধরো ধরো ধরো, ওটা থুয়ে দাও, ওটা থুয়ে দাও, থুয়ে দাও, 100 পানি দাও, দাও দাও দাও। হয়েছে, ভ্যানে অ্যাক্সিডেন্ট করছে। ধরো, তো ধরো, দেখা যাক। দর্শক আপনারা দোয়া করেন যেন পাখিটাকে বাঁচাইতে পারি। আচ্ছা আচ্ছা, আশা করি পাখিটা বাঁচবে। একটু মাথায় পানি দেওয়া যাক। এমনিতে তো অনেক গরম, অনেক খরা, তার উপরে আবার ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করছে। আমরা মূলত দর্শক এই পাখিটা রাস্তায় পাইলাম অসুস্থ অবস্থায়, আর এখানে আমরা ঈদের ছুটিতে গ্রামে আসছি, ঠিক এই সময় এই অবস্থা। তো আমরা চেষ্টা করি, দেখি পাখিটাকে আকাশে উড়াই দিতে পারে কি। আহা হা, পাখিটা অসুস্থ, যাইতে পারতেছে না। আবার দেখা যাক, ক্যামেরাটা ধরো, দেখা যাক পাখিটাকে আমরা দিতে পারি কিনা। আমার মনে হয় যে ওর একটু ট্রিটমেন্ট দরকার আছে। তাহলে আমরা এক কাজ করি, পাখিটাকে নিয়ে যাই, পাখিটাকে নিয়ে যা কয়েকদিন মানে ট্রিটমেন্ট দেওয়ার পরে তারপর ইনশাল্লাহ একে আমরা ছেড়ে দেব। তো সবাই ভালো থাকবেন আর পাখিটার জন্য দোয়া করবেন যেন সুস্থ হইতে পারে। আর সকলকে ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা ওই যে পাখিটা ধরছিলাম, মানে ধরছিলাম কি, অসুস্থ পাইলাম, চিকিৎসা দিলাম যতটুকু পারছি। তো এই চিকিৎসা দিয়ে এখন মোটামুটি সুস্থ, সে উড়তে পারছে। দোয়া করবেন সে যেন উড়ে তার গন্তব্যে সে চলে যেতে পারে। সবাই আমরা তাকে শুভেচ্ছা জানাই, টাটা। এবং এই ধরনের উদ্যোগ, এই বনের পশু পাখি আমরা মারবো না। অনেকে দেখি যে বন্দুক নিয়ে গুলি করে পশু শিকারে বেরোয়, পাখি শিকারে। তা আমরা তাদেরকে বলবো যে এখান থেকে আপনি একটা শিক্ষা নিতে পারেন। যেমন আমার ছোট একটি সন্তান, সেও বলতেছে আব্বু এই বাচ্চা পাখিটাকে সুস্থ করো, সে যেন আহত না হয়। আমি এই পাখিটাকে প্রথম যখন রাস্তায় পাইলাম তখন আমি খেয়াল করিনি, এবং আমি মাথাতে আসেনি যে তাকে এরকম করতে হবে। কিন্তু আমার ওই অবুঝ বাচ্চা দুইটা, ওনারা বলছে আব্বু পাখিটাকে ধরো, সুস্থ করো, তারপর আকাশে উড়াই দাও। তা আসলে আমরা অনেক মানুষ এই যে প্রকৃতির সৌন্দর্য নষ্ট করি, আসলে কিভাবে বোঝাবো যে আপনারা অনেকে হয়তো বা জানেন না, আমার গ্রামের বাড়ি রাজশাহী, আমি আমের দেশের মানুষ। তো এই আজকে ঈদের ছুটিতে, ঈদের জন্যে গ্রামে চলে আসছি। এই যে আম বাগানের মধ্যে, প্রকৃতির মধ্যে আসতেই আল্লাহর কি অশেষ রহমত যে আসতেই এই পাখির সাথে দেখা, এবং এই পাখিটাকে আমরা সুস্থ করে উড়াই দিতে পারছি, এটা একটা সফলতা ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়া করবেন পাখির জন্য, এবং দোয়া করবেন আমাদের জন্য, এবং প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। এবং আপনার এই যে ন্যাচারাল কি পরিবেশ, সুন্দর আমের বাগান, মানে উপলব্ধি করা যায় ঢাকার সেই জ্যামজট, হ্যাঁ শহরের সেই জ্যামজট, বাচ্চারা যে আম গাছে খেলা করছে, এই যে মানে এই যে একটা মজা, এই মজাটা আসলে গ্রামে না আসলে উপলব্ধি করাই সম্ভব না। মানে কি বলবো যে জীবনের একটা বিশাল পার্ট আপনি মিস করবেন। জীবনটাই আমার মনে হয় যে গ্রাম যাদের নাই, গ্রামে যারা আসতে পারে না, যেতে পারে না, আমার মনে হয় যে তাদের জন্মটা অনেক অংশেই জানি, আমার কাছে এরকম ভাবে বলতে ইচ্ছে করে যে মনে হয় জন্মটা অনেকখানি বৃথা। তো যাই হোক,
আপনারা গ্রামে আসবেন, গ্রামকে ভালোবাসবেন এবং এই প্রকৃতির প্রতি আপনারা খেয়াল রাখবেন, যত্নশীল হবেন এবং উদ্যোগ নেবেন সবাই এই প্রকৃতিকে আরো বাঁচায় রাখার জন্য, প্রকৃতিকে আরো সুন্দর করার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।